আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন আর স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। আর যারা বেগুন খায় না তাদের তো একদম জমে যাবে। তো চলে যাব আজকের রেসিপিতে। আমি আধা কিলো পরিমাণ কুমড়ো নিয়ে মিষ্টি কুমড়ো নিয়েছি, ওটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। আমি দুভাবে কেটেছি, কিছুটা আমি পাতলা করে কেটেছি, কিছুটা একটু মোটা করে কেটেছি। পাতলাটা স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্যে আর মোটাটা ভাত দিয়ে খাওয়ার জন্যে। এইভাবে আমি কেটে নিয়েছি সবগুলো। এবার আমি কুমড়োগুলোতে কিছুটা পরিমাণ লবণ মাখিয়ে ঢাকিয়ে রেখে দেবো। আর আমি একটা পাত্রে 1 কাপ মতো বেসন নিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খান তেমন দেবেন। আর ধনে জিরা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়েছি আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে আমি বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো। এবার আমি একটু একটু করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। একসাথে আমি জলটা দেব না, কেন কি তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি, তবুও কিন্তু এটা ফুলবে ভালো। এই রকম ঘনত্বের ব্যাটার হয়েছে। এবার আমি ঢাকিয়ে 10 মিনিটস রেখে দেবো। 10 মিনিটস পর আমি 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে 2 মিনিটস মতো আমি ফেটাতে থাকবো। ভালো করে ফেটালে কিন্তু এটা ফুলবে ভালো। এই রকম ঘনত্বের ব্যাটারটা হবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য একটুকু আমি বেসন নিয়ে তেলে দিয়ে দেবো। এবার আমি একটা করে কুমড়োর পিস নিয়ে আমি বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না যেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কেন কি তাহলে পরের ভিডিওগুলো পেতে সুবিধা হয়। এটা ফ্রাই করার সময় মিডিয়াম ফ্লেমে ফ্রাই করলে ভালো ফ্রাই হয়। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। এভাবে এক এক করে আমি সবগুলো ভেজে নেব। আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, দেখবেন খেতে দারুণ স্বাদের হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে।